আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আমিস ডাইনিং ওয়ার্ল্ড। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি ঠান্ডা সর্দিতে জর্জরিত। আসলে কি বলবো, মানে এই ওয়েদারের মানে শীতকালের শুরুতে নইলে শীতকালের শেষে আমার একবার ঠান্ডা লাগবেই। তো এই যেটা শীতকালের শুরুতে আমার লেগে গেল। তো যাই হোক, আর চলেন আজকের দিনটা শুরু করি। সবাই কেমন আছেন আপনারা? আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি মানে লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন যদি আপনাদের ভালো লাগে। আর না ভালো লাগলে আমি কাউকে জোর করব না, এগুলো তো জোর করে হয় না। ভালোবাসা ছাড়া, ইচ্ছে ছাড়া এগুলো আসলে হয় না। তারপরও আপনারা যেমন ভিডিও দেখেন এটাতেই আমি অনেক সন্তুষ্ট। তারপরও যদি একটু পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো শীতকাল মানে শীতের সবজির জন্য তো ধনিয়া পাতা মাস্ট লাগবে। তো আমি খালাকে বললাম ধনিয়া পাতাগুলো আমাকে কেটে দেন, আর আমি পাশের তরকারিগুলো বসিয়ে দিলাম। তো মানে এই সিজনটায় ইচ্ছা করে সব কিছুতে ধনিয়া পাতা দেই। তো আমি আবার বাচ্চাদের জন্য ফুলকপি আলু ভাজি করলাম, কারণ অনেক সময় কি মাছ না খেলেও এই ভাজিগুলো দিয়ে সুন্দর ওরা ভাত খেতে পারে। মাছে কাটা থাকে, অনেক সময় খেতে চায় না। তো যাই হোক, এরপর লাউ রান্না করলাম, ফুলকপি ভাজি করলাম। তারপর ফ্রিজে কিছু পোমা মাছ ছিল, ওইগুলো সুন্দর করে ধুয়ে ভাজি করে এগুলোকে ভুনো করব। আজকে আবার আমাদের মসজিদের মসজিদ বলতে আমাদের মাদ্রাসা আছে আমাদের দোতলায়। তো ওই মাদ্রাসার যে হুজুর আছে, তো আমরা হুজুরকে খাবার দিই। তো উনি আবার ডেট জানিয়ে দেয় আমাদেরকে যে কোন দিন দিতে হবে। তো আজকে আবার হুজুরের খানা ছিল। তো এই জন্য ভাবলাম যে আজকে মাছ ভুনা, তরকারি আর লাউ দিব। তো ওই যে বাটিতে কচু শাক ভর্তা, এই যে আমার ফুলকপি ভাজি, এই ভাজিটা খুব টেস্টি হয়েছিল। আমার বাচ্চা এটা দিয়ে খেয়েছে। আর এটা হচ্ছে পোমা মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। আর এটা হলো কচু কচু সেদ্ধ করে বাগার দিছে। এটা আমার শাশুড়ি করে, শাশুড়ির হাতে এই ভর্তাগুলো খুবই মজা লাগে আমার। উনি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে সেদ্ধ দিয়ে পানিটা ফালিয়ে তারপর পেঁয়াজ রসুনে বাগার দেয়। আর মিষ্টি কুমড়াটা দেখলেন, এত টসটসা মিষ্টি কুমড়া, আলহামদুলিল্লাহ। এরকম ছাদে থাকলে ছাদে উঠে মনটাই ভালো হয়ে যায় যখন এইরকম সবজি দেখি, মুরগি দেখি, সবুজ পাতা দেখি। সবুজ কিন্তু আমাদের মনটাকে খুব ভালো রাখে, সতেজ রাখে। এই যে দেখেন মুরগিগুলো কীভাবে তাকিয়ে আছে। আমাদের মুরগিগুলো অনেক ছোট থেকে আমরা কিনেছিলাম, বাট এগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় হয়ে গেছে। আর এখানে দেখেন শাকগুলো একদম তাকায় আছে, মনে হয়েছে কি যে এখনই রান্না করে খাবো। আর বেগুন, এবার আমাদের বেগুন অনেক বেশি হয়েছে। বেগুন ছাদ থেকে আমরা বেগুন নিয়ে অনেক কিছু করেছি, যেমন বেগুনি বানাইছি, তারপর বেগুন রান্নাও করছি। তো এবার ভালোই বেগুনের ফলন পাইছি।